তো বড়মশাই গেছিল হচ্ছে এই যে বাজার করতে। এই যে এনেছে মাছ, অনেকদিন পর শাক খাওয়া হবে, তো শাক এনেছে। চাপিয়ে দিয়েছি, স্নান হয়ে গেছে, মাথা আঁচড়ানো হয়নি, তো মাথাটা আঁচড়াবো। আর বাবু এখনো ঘুম থেকে ওঠেনি। চলো আগে কাটা বাছাগুলো করে তারপরে যাবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো মাথা আঁচড়ানো হয়নি। তো যাই হোক, কী কী রান্না করলাম দেখে নাও। তো এখানে করেছি ছোলা টোপা, মানে ছোলা, লঙ্কা, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে ভাজা আর কি। তো এটা করেছি। আগের দিন ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তো আর খাওয়া হয়নি। তো সকালবেলায় আজকে ছোলা টোপা বানিয়ে নিলাম। আর খেতে তো খুব সুন্দর লাগে এরকমভাবে ছোলাটা ভাজলে পরে। তো যাই হোক, আমার ছোলা টোপা ভাজা হয়ে গেছে। আর করেছি হচ্ছে কলমি শাক ভাজা। কলমি শাক অনেক দিন খাইনি, প্রায় অনেক দিনই শাক খাওয়া হয় না আমাদের এখন। তো যাই হোক, অনেক দিন পর আনতে বললাম বড়মশাইকে, তো এনেছে। তো কলমি শাক ভাজা করেছি, রসুন, পেঁয়াজ, লঙ্কা, লবণ, তেল দিয়ে কলমি শাক ভাজা। আর করেছি হচ্ছে ওই যে মাছ এনেছিল, সেই মাছটা মুগের ডাল দিয়ে রান্না করেছি, মাছের মাথাটা, মুড়ি ঘন্ট বলতে পারো এটা। মুগ ডাল করেছি মাছের মাথা দিয়ে। আর করেছি হচ্ছে, বড়মশাই বললো অনেক দিন খাওয়া হয়নি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে, তো ছোট্ট একটা কাতলা মাছ এনেছিল, তো সেই মাছের মাথাটা দিয়ে ডালটা রান্না করলাম। আর করেছি হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল, হালকা পাতলা করে একটু মাছের ঝোল করেছি, অল্প করে করেছি, কারণ দুজন মানুষ দুবার খেলেও সেই অল্প পরিমাণেই তরকারি লাগবে আমাদের। তো অনেক রকম করলে আমাদের নষ্ট হয়, তো তার জন্য বেশি রকম কিছু করি না, অল্প অল্প কিছু করি। বাবা খাওয়াতে খাওয়াতে চলে গেল খিচুড়ি আনতে, তো আমি এখন খাওয়াবো। আর এই যে দেখো খায়, দেখো কেমন করে, এই যে গালের মধ্যে পুড়ে রেখেছে টুপলা। 1 ঘন্টা লাগে খাওয়াতে। এই যে ভাত খাওয়াবো এখন। এসে বড়মশাই খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন বেরোচ্ছে। আজকে সাইকেলে যাবে, তার কারণ হচ্ছে পরশুদিন গাড়িটা চাকা লিক হয়ে গেছে, তো কালকেও সারার সময় হয়নি। আর আজকে তো সকালে তো আমাদের সময় নেই সারতে যাওয়ার, তো বিকেলে এসেই সারবে, তার জন্যই সাইকেলে করে গেল আজকে। আর এদিকে দেখো গুড বয়টা খুব সুন্দর করে ঝাড় দিল, দিয়ে বারুনটা ফেলে দিল। এখন ওকে স্নান করাবো আমি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, বাবুকে খাইয়ে দিয়েছিলাম, তারপর বাবুকে স্নান করিয়ে দিয়েছি। আর এখন একটু বুনু এসেছে তো বাবুকে নিতে, তো বাবুকে নিয়ে যাবে, তো তার জন্যই। তো চলো, অল্প অল্প বৃষ্টি পড়ছে। বুনু নিয়ে এসেছে এগুলো, পটল, চাল কুমড়ো। টাটা গুড বয়। কোথায় যাচ্ছ তুমি? টাটা। তো বাবুকে তো বুনু নিয়ে গেল, আর বাবুকে এগিয়ে দিয়ে আসতে গিয়ে দুধটাও নিয়ে একেবারে চলে আসলাম। তো নিয়ে আসা হয়েছিল না, তো নিয়ে এখন জাল দিয়ে নেব। বাবুকে তো বুনু এসে নিয়ে গেল, এখন আমার দুধটা জাল করলেই ব্যাস রেস্ট। তো কিছু কাজ আছে সেগুলোই করব, খুব একটা রেস্ট হবে না, কারণ কিছু সেলাই আছে, সেই সেলাইগুলো কমপ্লিট করব এখন। চলো সবাই ভিডিওটা দেখো, সাথে দেখো, পাশে দেখো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, লাস্টে তোমাদেরকে বললাম। তো চলো, সবাইকে অনেক 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 ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর সবাইকে বলবো সবাই এইভাবে পাশে থেকো, সাথে থেকো।
তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আমি একটু এগিয়ে যেতে চাই। তো তোমাদের ছাড়া কখনো এটা সম্ভব হবে না। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি সবাই একটু ফুল ভিডিও ওয়াচ করো, পাশে থেকো, আর অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। আর যদি খুবই ভালো লেগে থাকে তবে তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করতেই পারো। জানি ভিডিও সেরকম ভালোভাবে বানাতে পারি না, তবুও আমি যেটুকু পারি সেইটুকু দিয়েই করি। আর তাই তোমাদেরকে বলছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর দেখো আমাদের গাছের পেয়ারাও খুব একটা নেই, কমে গেছে, কারণ অনেক পেয়ারা সবাই পারে। আর তাছাড়াও পোকা হয়েছে, অনেক ঝপঝপ ঝপঝপ করে পড়ে। আর বাবা জীবনরা তো আসে মাঝে মাঝে, পেরে পেরে নিয়ে যায়। তো যাই হোক, অনেকটা ফাঁকা হয়ে গেছে। আর একটা পেয়ারা দেখেছি, আর আমার খুব একটা পারা হয় না, মানে এবছর আমি এখনও পর্যন্ত পেয়ারা পারিনি খাওয়ার জন্য। তো বড়মশাই কালকে পেরেছিল, খেয়েছিলাম। তো এখন তো বর্ষা বেশি, সেই জন্য সব গাছেই পোকার জন্য তেমন একটা পেয়ারা খাওয়া হয় না। আর সত্যি কথা বলতে পারা হয় না আমার, তাই খাওয়া হয় না। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগলো, আর সবাই সাপোর্ট করো। তো চলো, জামা কাপড়গুলো তুলে নেব এবার। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই করলাম। সাথে থেকেও পাশে থেকেও দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।